ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين. وقال تعالى في شأن رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا. চোখের পলকে তুমি হতেই পারো না, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস। চোখের পলকে তুমি হতেই পারো না, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস। হবে এলাম তোমারি নাম, হবে এলাম তোমারি নাম মসজিদের মাইকে। বাড়ি আল্লাহ নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়ি আল্লাহ নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি ইসলাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا বিশাল আসমানের মালিক, বিস্তীর্ণ জমিনের মালিক, এত বড় বিশাল আসমানের তুলনায়, বিশাল জমিনের তুলনায় ছোট্ট দুইটি হাত আমি গুনাহগার তোমার আলিশান দরবারে বাড়াইলাম। তুমি তোমার কুদরতের নজর দিয়ে তাকিয়ে দেখো আল্লাহ। ঝিনাইদহ জেলার শেষ প্রান্তে মাবুদ ডাক বাংলা বাজার দোকান মালিক সমিতির উদ্যোগে অষ্টম বার্ষিক এই বিশাল তাফসীরুল কোরআন মাহফিল। আজকের এই মাহফিল কিয়ামতের মুসিবতের দিন নাজাতের তুমি জারিয়া করে দিও আল্লাহ। রব্বুল আলামিন আজকের এই মাহফিলের সুনামধন্য সভাপতি জনাব আব্দুর রহমান কামাল, আল্লাহ তোমার এই বান্দাকে তুমি কোরআনের খাদেম হিসেবে কবুল করে নাও। আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব অ্যাডভোকেট আব্দুর রশিদ, উপজেলা চেয়ারম্যান ঝিনাইদহ সদর, আল্লাহ তোমার এই গোলামকে তুমি ইসলামের খাদেম হিসেবে তুমি কবুল করে নিও। রব্বুল আলামিন সার্বিক ব্যবস্থাপনা পরিচালনায় যিনি আছেন বড় ভাই জনাব মোহাম্মদ রাজীব শেখ, আল্লাহ তোমার এই বান্দাকে কোরআনের জন্য কবুল করে নাও। রব্বুল আলামিন আজকের এই মাহফিলের বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ যারা মাগরিব থেকে আলোচনা করেছে সবাই, আল্লাহ তোমার প্রত্যেকটি আলিম বান্দা সবাইকে তুমি কোরআনের খাদেম হিসেবে কবুল করে নিও। মঞ্চে বসে আছেন জাতির শ্রেষ্ঠ সন্তান ওরাসাতুল আম্বিয়া নাইবে রাসূল এবং এলাকার সুনামধন্য ব্যক্তিবর্গগণ, আল্লাহ তোমার প্রত্যেকটি বান্দা হযরত ওমরের সঙ্গী বানায়া দিও। আমার ভাই রুহুল আমিন ভাই থেকে শুরু করে ডক্টর আব্দুর রহমান থেকে শুরু করে ডক্টর হাবিবুর রহমান হাবিব ভাই থেকে শুরু করে আল্লামা রাসাদুজ্জামান শাহীন ওয়াহিদুজ্জামান শাহীন ভাই থেকে শুরু করে আল্লাহ তোমার প্রত্যেকটি গোলামকে তুমি কোরআনের খাদেম হিসেবে কবুল করে নিও। রব্বুল আমিন এই ডাক বাংলা তাশরীফ তুমি ভালোবাসা দিয়েছেন আমার ওলিউর রহমান ভাই, আল্লাহ কবুল করে নাও। এই বাজারে যত মালিক সমিতি আছে, দোকান পাড়া সমিতি আছে, সবাইকে তুমি কবুল করে নিও। এই বাজারে যত ব্যবসা বাণিজ্য করে সবার ব্যবসার ভিতরে তুমি বরকত ঢুকিয়ে দাও, হালাল উপার্জন করতে পারে সেই তৌফিক আল্লাহ দিও। রব্বুল আমিন প্রত্যেক ভাইকে তুমি নামাজি দিনদার ইমানদার বানায়া দিও। ডাক বাংলার প্রতি খাস রহমত তুমি নাজিল করো আল্লাহ। রব্বুল আমিন সামনে বসে দাড়ি পাকা দাড়ি কাছে যুবকেরা হাত তুলেছে, বিভিন্ন দূর দূরান্ত থেকে এসেছে, আল্লাহ সবাইকে হযরত ইমাম হুসাইনের সঙ্গী বানায়া দিও। রব্বুল আমিন পর্দার আলের হাজার হাজার মায়েরা, ইয়া আল্লাহ এই ঝিনাইদহ চুয়াডাঙ্গা জেলার মায়েরা তো কোরআন প্রেমিক, এত কোরআন পাগল, আল্লাহ তোমার বান্দীরা কষ্ট করে শীতের ভিতরে এসেছে, আল্লাহ
তোমার প্রত্যেকটি বান্দীকে দিনদার ইমানদার হিসাবে কবুল করে নাও। ইয়া আল্লাহ, যাদের মনের ভিতরে দুঃখ কষ্ট আছে তুমি মোচন করে দাও। যারা সুস্থতা দান করো, হায়াতে তৈবা দান করো। ইয়া আল্লাহ, প্রত্যেকটি মা বোনকে খাদিজার মতন আয়েশার মতন চরিত্র দিয়ে দাও। যেই বোনগুলো আমার পরীক্ষা দিন আল্লাহ ছাত্রী তাদের মেধাসিরি তুমি খুলে দাও। ইয়া আল্লাহ, যত যুবক এই মাদ্রাসা এই মাহফিলের জন্য কষ্ট করেছে, শ্রম দিয়েছে, আল্লাহ স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করছে, আল্লাহ প্রত্যেকটি যুবককে তুমি কোরআনের খাদেম হিসাবে কবুল করে নিও। ইয়া আল্লাহ, এই প্রতিষ্ঠান তারা কবুল করো। ইয়া আল্লাহ, কেমন পর্যন্ত ওই আব্দুর রব ডিগ্রি কলেজকে কবুল করে নিও। এই কলেজের সমস্ত প্রিন্সিপাল থেকে শুরু করে শিক্ষক শিক্ষিকা ছাত্র ছাত্রী আল্লাহ কবুল করে নিও। রব্বুল আলামিন, আমাদের বাংলাদেশ সোনার বাংলাদেশের কবুল করে দাও। আমাকে কিছু কথা বলার সুযোগ করে দাও, কণ্ঠনালী ভালো করে দাও। আজকের মাহফিলের মধ্যমণি প্রধান চিফগেস্ট হাফেজ মাওলানা মুফতি আমির হামজা, আল্লাহ তোমার গোলামকে তুমি কোরআন প্রচারের সৈনিক বানিয়ে দিও। যেদিন মসজিদের এই পালকি তুমি বাড়ি পাঠাইবা, যেদিন তুমি আজরাইল বাড়ি পাঠাইয়া দিবা আল্লাহ, সেই দিন আমাদের সবার মুখে কালিমা জারিয়া রেখে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম মুহতারাম ঐতিহ্যবাহী ঝিনাইদহ জেলা সদর ডাকবাংলা বাজার দোকান মালিক সমিতির উদ্যোগে ৮ম বার্ষিক ইরশাদ তাফসীর কোরআন মাহফিলের সুনামধন্য সভাপতি বড় ভাই বিশিষ্ট সমাজসেবক এবং এই বাজার কমিটির সুনামধন্য সভাপতি দোকান মালিক সমিতির সভাপতি জনাব আব্দুর রহমান কামাল, আল্লাহ তারি গোলামকে হায়াতে তৈবা সিয়াতে কুলিয়া দান করুন, আমিন। আর একটু আসতে বলেন আমিন। বাঙালি সবসময় উল্টা বলে, কথা বলে ঠিকই না। জবান দিয়েছেন কে? জবান দিয়েছেন কে? এই জবান দিয়ে প্রশংসা হবে কার? চুপ করে বসে থাকতে পারবেন না, যতক্ষণ আছে ততক্ষণ হিট হবে, কথাটা বুঝতে পারছেন? আমি ওই ঠান্ডা বুঝুন না, কথাটা বুঝতে পারছেন? কোনো রাজনৈতিক আলোচনা হবে না, কিন্তু কোরআনে হক কথা হবে ইনশাআল্লাহ। আজকের মাহফিলের প্রধান অতিথি আপনাদের এই ঝিনাইদহ জেলার সদর উপজেলার চেয়ারম্যান বিশিষ্ট রাজনীতিবিদ বড় ভাই জনাব অ্যাডভোকেট আব্দুর রশিদ, আল্লাহ তারি গোলামকে ইসলামের জন্য কোরআনের জন্য কবুল করুন, আমিন। আজকের মাহফিলের শাব্দিক ব্যবস্থাপনা ও পরিচালনায় আছেন বড় ভাই সুন্দর মনের মানুষ, অত্র বাজার মালিক দোকান মালিক সমিতির সুনামধন্য সেক্রেটারি জনাব মোহাম্মদ রাজীব শেখ, আল্লাহ তারি গোলামকে কোরআনের খাদেম হিসাবে কবুল করুন, আমিন। আজকের মাহফিলের বিশেষ অতিথিবৃন্দ, আজকের মাহফিলের বিভিন্ন ওলামা ইকরাম, আজকের মাহফিলের মধ্যমণি প্রধান চিফগেস্ট আলহাজ হাফেজ মাওলানা মুফতি আমির হামজা, আল্লাহ তারি গোলামকে কোরআন প্রচারের সৈনিক বানিয়ে দিন, আমিন। মঞ্চে বসে আছেন জাতির শ্রেষ্ঠ সন্তান ওয়ারাসাতুল আম্বিয়া এবং অন্যান্য অতিথিবৃন্দ, সামনে বসা দাড়ি পাকা দাড়ি কাছে যুবকেরা, থেকে থাকলে সরকারি গোয়েন্দা বিভাগের প্রশাসন ভাইরা, জাতির বিবেক সাংবাদিক ভাইরা, বিভিন্ন পেশাজীবী চাকরিজীবী শ্রমিকজীবী ভাইরা, আরো থেকে থাকলে পর্দা নাড়ালের সম্মানিতা সরলা অবলা অতি সাধবী অতি গুণী গুণান্বিতা মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা সবাই? সময় আমার অল্প, কয়েকটা মিনিট সময়, ইনশাআল্লাহ খালি ধরবো ছাড়বো, কথা বুঝতে পারছেন? কোনো টেনশন করার প্রয়োজন নেই। যারা রাস্তাঘাটে আমি দেখেছি হাজার হাজার যুবক রাস্তাঘাটে ঘুরপাক খেলছে, যুবক রাস্তাঘাটে ঘুরতে খেলে লাভ নাই, ফল যদি দিতে হয়, খাবার যদি খেতে হয়, সামিয়ানার নিচে আসতে হবে, কথা বলে ঠিকই না? আমার সম্মানিত যুবক ভাইরা, আমার যুবক তোমাদের জন্য আমি দোয়া করি, এই সামিয়ানার নিচে চলে আসো, অল্প সময়ের ভিতরে আর জায়গা পাবে না, কথা বলে ঠিকই না? আসলে বোঝা যায় ইসলাম প্রিয়, কোরআন প্রিয়, আমার চুয়াডাঙ্গা জেলা কুষ্টিয়ার মানুষ, ঝিনাইদহের মানুষ এমনি ইসলাম প্রিয়, কথা বলে ঠিক না? আজকের এই ফল, এই কন্যাত্মর ফল দেখে বোঝা যায় কোরআনের বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ বিজয় হতে যাচ্ছে, কথা বলে ঠিক না? আমার সম্মানিত ভাইরা আমার, আমি আপনাদের সময় নষ্ট করবো না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীম নাযিল করেছেন গোটা পৃথিবীর মানব জাতির হেদায়েতের জন্য, কথা বলে ঠিক না? সেই কোরআনের মাহফিলে আমরা আসতে পেরে বসতে পেরে খুশি না বেজার? কম না বেশি? তারা বেজার একটু হাত তুলে দেখা। মোটামুটি কিছু লোক বেজার, খুশি করা একটু হাত তুলে দেখায়। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমার ভাইরা হাত নামা। সম্মানিত ভাইরা আমার, এই জন্য আমি আপনাদেরকে বলবো, সম্মানিত ভাইরা আমার, যেখানে কোরআনের মাহফিল বাঁধা হয়, যেখানে বাধা চলে, সেখানে বিজয়ের ঘন্টা বাজবে, বলে আমার ঠিক না? ইসলাম তো সেটাই বোঝায়, যেখানে বাধা সেখানে বিজয়, বলে আমার ঠিক না? সম্মানিত মুসলমান ভাইরা আমার, ঝিনাইদহবাসী
আর ডাক বাংলার মানুষের আজকে কোরআনের মাহফিল আয়োজন করেছে ইবাদত সমিতি, বাজার কমিটি, দোকানপাট মিলিয়ে আজকে বিশাল কোরআনের মাহফিল লক্ষ লক্ষ টাকা ব্যয় করেছে আপনাদের কোরআন শোনানোর জন্য। কথা বলে ঠিক কিনা? সম্মানিত ভাইয়ের আমার, কোনো সাউন্ড হবে না, যে যেখানে আসবেন বসে পড়বে। সাউন্ড যদি করতে বলি সাউন্ড দেবেন, কথা বুঝতে পারছেন? রাস্তাঘাট জাম না করে, রোডঘাট জাম না করে ভিতরে চলে আসুন। মায়েরা বোনেরা, আমি দেখেছি মা বোনদের জায়গায় আর সংকলন হচ্ছে, আপনার একটু চেপে চেপে বসুন, কারণ শীত তো বেশি গরম না, এই জন্য পেছনের মা বোনদের বসার সুযোগ করে দিন, চেপে চেপে বসুন। আমার মায়েরা, বারবার বলা যাবে না, আপনারও একবারই চেপে বসুন, বারবার বলা যাবে না। কথা বলে ঠিক আছে? সম্মানিত ভাইয়েরা আমার, তাহলে আজকের এই ময়দানে আমরা আসতে পেরে বসতে পেরে খুশি হয়েছি। চিৎকার দিয়ে বলি আলহামদুলিল্লাহ। দুরূদ পেশ করি সেই মহামানব, মুক্তি নির্দেশারী, নির্যাতিত নির্যাতিত রাসূল, তো জাহানের বাদশা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা আমার, ডাক বাংলার ভাইদেরকে আমি লক্ষ্য করে বলি, তামাম পৃথিবীতে যখন অশান্তির আগুন দাউ দাউ করে চলছে, বসনিয়া সোমালিয়া থেকে শুরু করে ফিলিস্তিনের মুসলমান, কাশ্মীরের মুসলমান, নিউজিল্যান্ডের মুসলমান, আফগানিস্তানের মুসলমান, কাশ্মীরের মুসলমান এবং মায়ানমারের মুসলমান, ভারতের মুসলমান, তাম পৃথিবীতে যখন মুসলমান নির্যাতিত নিষ্পৃষিত, রোস্টার এবং রাউন্ড যেমন চলছে, তখন সেই সময় ঝিনাইদহ জেলার ডাক বাংলার মানুষেরা কোরআনের মাহফিল দিয়েছেন। আমরা খুশি না বেজার? চিৎকার দিয়ে বলি আলহামদুলিল্লাহ। জোরে বলেন আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, কারণ এমন একটি সময় আমরা জান্নাতের বাগানে বসতে পেরেছি। সমস্যা কি? এখানে সমস্যা কি? বসেন, কোনো সাউন্ড হবে না, চুপ করে বসে পড়বেন। আসবেন, বসে পড়েন। কমিটি ভাই আপনারা একটু দায়িত্ব পালন করেন। আমার ভাইয়েরা, তাহলে আজকের মাহফিল আল্লাহ যেন কবুল করে শোনা, আমিন। আজকের এই মাহফিলটা যেন আল্লাহ কোরআনের জন্য নাজাতের জারিয়া করে দেবেন, আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, তাহলে কোরআন পৃথিবীতে আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন মানুষকে সৎ পথে এবং সত্যের সন্ধান দেওয়ার জন্য কোরআন পৃথিবীতে এসেছে। কথা বলে ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর মানব জাতিকে সৃষ্টি করে বলেন, হাবিব, তাম পৃথিবীর জন্য আপনি মডেল, তাম পৃথিবীর জন্য আপনি একটি রহমতের নবী। হে নবী, আপনি তাম পৃথিবীর জন্য একটি রহমত। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আমার কেমন রহমতের নবী? ও ডাক বাংলার ভাইয়েরা, ঝিনাইদহ জেলার ভাইয়েরা, নবী আমার কেমন রহমতের নবী? হালিমাতুস সাদিয়া বলেন, আমি কাবার প্রান্তে বসেছিলাম, হঠাৎ করে আব্দুল মুতালিব যেন আওয়াজ ছেড়ে দিল, এই ঘরের ভিতরে একজন তিন বালক পড়ে আছে, যদি কারোর ভালো লাগে নিয়ে যেতে পারো, টাকা পয়সা বেশি দেওয়া যাবে না। হালিমাতুস সাদিয়া বলেন, এই আওয়াজ শোনার পরে আমি চিন্তা করলাম, সবাই তো সব জিনিস নিয়ে চলে যায়, আমি খালি হাতে যাবো কেমন করে? কিছু না কিছু নিয়ে যাওয়াই ভালো হবে। হালিমাতুস সাদিয়া বলেন, আমি কাবার প্রান্তে দাঁড়িয়ে যখন এই আওয়াজটা শুনলাম, চিন্তা করলাম, বালক যদি ভালো লাগে দেখতে শুনতে, বাড়িতে নিয়ে যাবো, আর যদি ভালো না লাগে রেখে চলে যাবো। হালিমাতুস সাদিয়া, আমি কাবার প্রান্তে দাঁড়িয়ে দরজা যখন আমি খুললাম, খোলার সঙ্গে সঙ্গে আমি দেখতে পেলাম আকাশের পূর্ণিমার চাঁদটা যেন বিছানার উপরে ধরা দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালিমাতুস সাদিয়া কোলে তুলে নিলেন, কোল ভারী হয়ে গেল, হালিমাতুস সাদিয়ার শক্তি দ্বিগুণ বেড়ে গেল। হালিমাতুস সাদিয়া বিশ্বনবীকে নিয়ে বাড়িতে রওনা দিলেন। আমার ভাইরা, হালিমাতুস সাদিয়া বলেন, আমি বাড়িতে পৌঁছানোর আগে আমি দেখলাম আমার খেজুর গাছে খেজুর ধরেছে, পুকুরে পানি ছিল না, পুকুরে পানি এসেছে, কুয়াতে পানি ছিল না, কুয়াতে পানি এসেছে। হালিমাতুস সাদিয়া বলেন, আমার বকরি এবং গাভীগুলো দুধ দিত না, এবং বকরি গাভীগুলো দুধ দেওয়া শুরু করেছে। হালিমাতুস সাদিয়া বলেন, আমার স্বামীকে প্রশ্ন করলাম, প্রাণের স্বামী, আপনি দুধ পেলেন কোথায়? বালতি ভরা দুধ। হালিমাতুস সাদিয়া প্রশ্ন করার সঙ্গে সঙ্গে তিনি উত্তর দিলেন, তুমি বাড়িতে আসার আগে গাভীর নিচ দিয়ে, বকরির নিচ দিয়ে টক টক করে দুধ পড়তেছে, আমি বালতি ধরলাম, দহন করলাম, বালতি ভরে গেল। এখনো যদি দহন করা যায় এরকম বালতি ভরে যাবে। হালিমাতুস সাদিয়া বলেন, প্রাণের স্বামী আমার, আল্লাহর কসম করে বলি, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রহমতের নবী, আমাদের বাড়িতে আসার পরে আমরা বুঝতে পেরেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীর অনুসরণ আল্লাহ বলছে, ফাত্তাবিউনি, হে নবী, আপনাকে যারা অনুসরণ করবে, অনুকরণ করবে, আপনি তো পৃথিবীর মডেল। নবী আমাদের মডেল। নবী কি? আর আমাদের মডেল হয় শাহরুখ খান, আমাদের মডেল হয় সালমান খান, শাকিব খান। আমাদের ছেলেমেয়েদেরকে সেলিব্রিটি তৈরি করতে চাই, নায়ক নায়িকা, গায়ক গায়িকা। বলে ঠিক না?
রাসূল বলেন আল্লাহর উম্মাহ মিন হাব্বাহুম মুতাফাক্কুর আলাইহি, এই পৃথিবীতে যার সাথে তার মহব্বত তার সাথে তার কিয়ামত। কথা বলে ঠিক না? আপনার সম্পর্ক যদি স্টার জলসার সাথে, আপনার সম্পর্ক যদি এই পাখির সাথে, আপনার সম্পর্ক যদি এই কিরণমালার সাথে, আপনার সম্পর্ক যদি এই পটল কুমারের সাথে, আপনার সম্পর্ক যদি তসলিমা নাসরিনের সাথে, আপনার আসর নাসর মৃত্যু হবে ওই সমস্ত মানুষের সাথে। কথা বলে ঠিক না? আমাদের মহব্বত ভালোবাসার সব পাত্র হচ্ছে কোরআন। কথা বলে ঠিক না? আমাদের মডেল হবে আল্লাহর নবী। কথা বলে ঠিক না? আমাদের কিতাব হবে কোরআন। কথা বলে ঠিক না? সম্মানিত ভাইরামান, এই জন্য ছেলে সন্তান আদর্শবান বানাতে হবে। আজকের আয়াতের ভিতরে আমরা সেটাই বলছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ বলছে, হাবিব আমি পরীক্ষা করব। আল্লাহ নিজেই বলছেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, আপনার উম্মত কি ভেবে নিয়েছে আমি এমনি এমনি তাদেরকে জান্নাত দিব? না, আমি তাদের পরীক্ষা করব। ছেড়ে দিয়ে, ভয় দিয়ে, খোদা দিয়ে, সম্পদ দিয়ে, সবকিছুর বিনিময়ে পরীক্ষা করে যাচাই বাছাই করে আমি জান্নাত দেবো। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের পরীক্ষা হবে কি দিয়ে? সন্তান দিয়ে, সম্পদ দিয়ে। আপনি কোটি কোটি টাকা কোথায় ব্যয় করেছেন? এই হাজার হাজার কোটি টাকা মানুষের আত্মসাৎ করে, প্রশাসন তৈরি করে, জিকে স্বামী আর মা সম্রাট ক্যাসিনো তৈরি করেছিল, মাননীয় প্রধানমন্ত্রী তাদেরকে গ্রেফতার করেছে। কথা বলে ঠিক না? আপনি এদেশে সোনার বাংলাদেশ গড়ার ভূমিকা যিনি আপনার বাবা নিয়েছিল, বঙ্গবন্ধু, তিনি বলেছেন সোনার বাংলা গড়তে হলে সোনার মানুষ দরকার। কথা বলে ঠিক না? সোনার বাংলা গড়তে হলে কি মানুষ? সোনার বাংলা গড়তে হলে সোনার মানুষ দরকার। আমরা চাই কি চাই না? যেমন আমরা চাই কি চাই না? আমরা সোনার বাংলাদেশ দেখতে চাই। বঙ্গবন্ধু চিন্তা করলেন সোনার বাংলা যদি গড়তে হয় তাহলে একমাত্র আল্লাহর কোরআন ছাড়া সম্ভব না, কারণ আমার শেষ পর্যন্ত আমার নিজের কম্বল খুঁজে পাওয়া যাচ্ছে না। কথা বলে ঠিক। এই জন্য তিনি রাত জেগে জেগে গবেষণা করে তিনি ইসলামী ফাউন্ডেশন তৈরি করে গেলেন, যাতে এই জাতি ইসলামী ফাউন্ডেশনে কোরআন পড়ে। ছোটকালে কোরআন পড়লেই জাতি যাতে চোর হবে না, ডাকাত হবে না, সন্ত্রাস হবে না, মজলুস হবে না, ক্যাসিনো খেলবে না, ভাই আমার মাদকের সাথে সম্পর্ক থাকবে না। কথা বলে ঠিক না? এগুলো বঙ্গবন্ধু ইসলামী ফাউন্ডেশন তৈরি করে গেছেন। তিনি মরে গেছে, কিন্তু এই লক্ষ লক্ষ বাচ্চারা কোরআন পড়ে, প্রতিটা আয়াতের প্রতি অক্ষরের বিনিময়ে 10টা করে নাকি বঙ্গবন্ধুর কবরে যাবে কিনা? যাবে কিনা? রাসূল বলেছেন সাদকাতুল জারিয়া, ভালো কাজ যারা করবে তাদের কবরে যাবে। আমার ভাইয়া, এই জন্য আমি বলবো আজকের এই কোরআনের মাহফিল যারা দিয়েছে এটা ভালো না খারাপ? ভালো না খারাপ? তাই ভালো কাজ করতে আমরা রাজি আছি কি? আছি কি? সম্মানিত ভাই আমার, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করে সম্পদ দিয়ে। আপনার এই সম্পদ কোথায় ব্যয় করেছে? কারণ আপনি মরার পরে 3টা কাপড়ের কাপড় যাবে। কয়টা? কয়টা? 3টা কাপড়ের কাপড় যাবে। 5টা দেওয়া হবে না। আপনি নেতা বলে 5টা দেওয়া হবে না, 4টা দেওয়া হবে না। 3টা কাপড়ের কাপড় দিয়ে আপনাকে জড়াইয়া বাসবাগানে রেখে আসবে। কিয়ামত পর্যন্ত আপনাকে থাকতে হবে। কথা বলে ঠিক না? কিসের বাহাদুরি, কিসের ক্ষমতা, কিসের অহংকার? কথা বলেন। সব ক্ষমতার মালিক কে? জেনে বলেন কে? আমি মাঝে মাঝে বলি 2বার পাতলা পায়খানা, 1বার বমি, কোথায় যাবা তুমি? কথা বলে ঠিক না? ঘর 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 তাড়াতাড়ি নেতা কাজ ঝিনাইদহ সদর হসপিটাল। স্ত্রী মাথার পাশে বলছে, ওগো ওগো তোমার কি হলো, লাফালাফি করছো কেন? বলছে, ওরে মা চুপ থাক, বেশি ডিস্টার্ব করিস নি। ছেলে বলছে, আব্বা তুমি কি পাগল হয়ে গেছো? আমার মাকে তুমি মা খাও। বলছে, ভাই রে পাতলা পায়খানা হলে আমি ভাই বাইতে চলতা। 2বার পাতলা পায়খানা, 1বার বমিতে নেতা। তুমি যদি স্ত্রীকে মা বলো, সন্তানকে ভাই বলো, কিসের নেতা, কিসের ক্ষমতা? সব ক্ষমতার মালিক কে? জোরে বলেন কে? সে আল্লাহ বলছে, ভাই করো, ভাই করো। যে দিবসে তোমার কেউ আপন হবে না, তোমার স্ত্রী তোমার কাছে যাবে না, সন্তান তোমার কাছে যাবে না, তোমার কবরে তুমি একাই যাবে। কথা বলে ঠিক না? কান্তন্য বাড়ি ভাই, কান্তন্য তুমি হায় রং তামাশা। আমার ভাইরা, আমি কিশোরগঞ্জে বললাম, কিশোরগঞ্জবাসীরা, বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ শাহ, তিনি এদেশ কাঁপিয়েছিল, কিন্তু আজকে তিনি মাটির মানুষ। ধরে রাখতে পারো না? আল্লাহ বলছে, দেরি হবে না। কথা বলে ঠিক না? মানুষ মরণশীল, মরতে হবে। মরতে হবে কিনা? এই বাংলাদেশ 9টা বছর শাসন করেছিল হুসাইন মোহাম্মদের শাহ, তিনি আউট। কথা বলে ঠিক না? রংপুরের মাটিতে ঘুমিয়ে আছে। আমার ভাইয়া, দুনিয়া থেকে বাঁচার জন্য আসে নাই। কেউ কারুর বহন করবে না, কেউ কারুর কবরে যাবে না। কথা বলে ঠিক না? আমার ভাইয়েরা, এই জন্য আমি আপনাদেরকে বলি, আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর মানব জাতিকে সৃষ্টি করলেন। হে নবী, আমি পৃথিবীতে মানব জাতিকে সৃষ্টি করলাম একমাত্র ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু, আমার জমিনে আমার ইবাদত করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ।
মসজিদে হবে এলান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো, তৈরি থেকো, তৈরি রেখো, কবরের মাল সামান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। কথা বলে ঠিক না? কথা ঠিক না? আমাদের এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াটা পরীক্ষার একটা ফ্যাক্টরি, পরীক্ষার কারখানা, পরীক্ষার হলরুম। আবার আল্লাহ পরীক্ষা করবে ভাইয়ের আমার। এই জন্য পরীক্ষার দুনিয়ায় লড়াই বড়াই করে কোনো লাভ নাই, আমলের দিকে তাকাতে হবে, আল্লাহর জমিনে সেজদা দিতে হবে। মুসলমান, আল্লাহ বলেন একমাত্র আমার ইবাদতের জন্য আমি সৃষ্টি করেছি বান্দা। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু, আমার জমিনে আমার ইবাদত করবে, আমার গোলামি করবে, আমার দাসত্ব করবে। এই জন্য আমি পৃথিবীতে মানব জাতিকে সৃষ্টি করলাম। আর সেই মানুষ মুনাফিকি করে ধরে বলেন কথা ঠিক কিনা? আল্লাহ পরীক্ষা করবে সম্পদ দিয়ে, সন্তান দিয়ে। আপনার সন্তান কোথায় কোথায় আজকে? আর আমাদের সন্তানগুলো মাদকখোর, আমাদের সন্তানগুলো ক্যাসিনোখোর, আমাদের সন্তানগুলো আজকে মজনু সেজেছে। কথা বলে ঠিক না? একটা বিশ্ববিদ্যালয়ে একটি মেয়েকে ধর্ষণ করেছিল, নাম কি? জোরে বলে নাম কি? আমার দেশের ছেলেরা সব মজনু সাজছে। পৃথিবীর ইতিহাস জাহিলিয়া যুগের আমরা কোনোদিন পড়ি নাই শিশু ধর্ষণ। পড়েছেন? কোন কিতাবে পেয়েছেন? কথা বলে না কেন? পাবনা। কিন্তু বাংলাদেশে 3 বছর 4 বছর 5 বছর নিজের মেয়েও বাপের কাছ থেকে নিরাপদ নাই। কথা বলে ঠিক না? কোথাও? একমাত্র ইসলামের জ্ঞান না থাকার কারণে, কোরআন না থাকার কারণে আজকে মানুষ অন্ধকারের দিকে ছুটতেছে। এজন্য মাদক আপনাকে আল্লাহ পরীক্ষা করবে সন্তান দিয়ে, সম্পদ দিয়ে, ভয় দিয়ে, খোদা দিয়ে, সব কিছুর বিনিময়ে যাচাই বাছাই করে আপনাকে জান্নাত দেবে। আপনার সন্তান কোন কাজে ব্যয় করেছে, আপনার সন্তানকে কোথায় গিয়েছে, আপনার সন্তান স্টার হয়েছে, আপনার সন্তান নায়ক নায়িকা, গায়ক গায়িকা। আমাদের দেশের মায়েরা, আমার দেশের বোনেরা সব স্টার সাজতে চায়, সেলিব্রিটি হতে চায়, নায়ক নায়িকা, গায়ক গায়িকা সাজতে চায়। ধরে বলে কথা ঠিক না? বিউটি পার্লার যে এমন সাজা সাজে, হনুমানের মতন সাজগুজ করে রাস্তায় যায়, আর ডাক বাংলার ছেলেরা যখন শীত দেয় তখন দোষ হয়। কথা বলে ঠিক না? আমার মায়েরা, এই ডাক বাংলার যুবকদের দোষ না। কারণ চিনির বুয়ম যদি খোলা রাখে, মাসি বসবে কি বসবে না? মাসি বসবে কি বসবে না? মা আল্লাহ দিয়েছেন তোমাকে পর্দা, তুমি পর্দা না করে এমন পোশাক করো যে পোশাক পরে ঢাকা রাজধানী পর্যন্ত দেখা যায়। কথা বলে ঠিক না? ওই পোশাক পরিধান করে তুমি ডাক বাংলার বাজারে ঘুরবা, আর এলাকার ছেলেকে লিজ দেবে না, বীজ দেবে না, ওরা কি তসবিহ দাঁড়াতে? কথা বলে ঠিক না? আমার মায়েরা, বাপ এবং মায়ের দোষ। দায়ুস ওই পরিবার যেই পরিবারে পর্দা থাকে না, নিজের মেয়েকে, নিজের স্ত্রীকে বেহাখানা হয়ে ছেড়ে যায়, বাইরে পুরুষকে নিয়ে আসে, ওটা দায়ুস পরিবার। দায়ুস কখনো জান্নাতে যাবে না। কথা বলে ঠিক না? আমার মায়েরা, এই জন্য পর্দার ভিতরে আসতে হবে। সম্মানিত মা বোনেরা, ডাক বাংলার মায়েদেরকে বলি, আমার ঝিনাইদহের মা, চুয়াডাঙ্গা জেলার মা বোনদেরকে বলি, মা মরতে হবে 5 কাপড়ের কাপড় প্যাকেট হওয়ার আগেই একটু পর্দা মেনটেন করে নেন। কথা বলে ঠিক না? সম্মানিত ভাইয়ের আমার দেশের ছেলে মেয়ের আজকে অবস্থা খারাপ। মা নিজের ছেলে, নিজের মেয়ে, নিজের কল দিচ্ছে কলেজ থেকে কল দিচ্ছে, আম্মু আমার বয়ফ্রেন্ড তুফান আসবে, আমি কি বাসায় আনতে পারি? মা বলছে কেমন আনবা না বিউটি? আমি যখন ডাক বাংলা কলেজে পড়তাম আমারও 5-10টা বয়ফ্রেন্ড ছিল। এখন মা যদি বলে 5-10টা ছিল, বেকে একটা আনবে না, পুরো কলেজ ধরে নিচে যাবে। কথা বলে এরকম পরিবার আছে কিনা? মেয়ে বয়ফ্রেন্ডকে নিয়ে চলে আসতেছে তুফান, নাম কি? তুফান চলে আসতেছে, আসি গেস্ট হাউসে ঢুকে বসে, আসসালামু আলাইকুম আন্টি, কেমন আছেন? আন্টি বলছে, বাবা তুফান তুমি নাকি বলে আমার বাসায় আসতে চাও না? লজ্জা পাও, শরম পাও? কিসের লজ্জা? আমি তো তোমার আন্টির মতো। কিসের মতো? আমি তো তোমার আন্টির মতো। বাবা তুফান কোনো সমস্যা নাই, দরজা জানালা খোলা, বাজারে চলে আসবা। চোরকে যদি বলে দরজা খুলে রাখলাম, চোর কি ওখানে বসে তসবিহ টেপবে না চুরি করবে? কথা বলো। এখন অনেকদিন চান্স পাইনি বিউটি আর তুফান। এখন মা বলছে, বাবা তোমরা দুজন গল্প করো, আমি একটু চা নাস্তা আনি। কি নাস্তা? এখন বিউটি আর তুফান চান্স পাইছে, ওরা কি এখন তাহাজ্জুদের নামাজ পড়বে? কথা বলুন। আল্লাহ নবী বিশ্বনবী বলেন, কোন পরিবারে যদি দারুস যদি পরিবার করতে চায়, বেগুনা পুরুষকে এসে যদি ঘরের ভিতরে ঢুকে যায়, পর্দা যদি উলঙ্গ করে দেয়,
নবী বলেন গাইস ওই পরিবারের মানুষ কখনো জান্নাতের সুঘ্রাণ লাগবে না। কথা বলেন ঠিক কিনা? আমার মায়েরা, ও ডাকবাংলার মায়েরা, ক্ষণিকের এই দুনিয়ায় রূপ সৌন্দর্য প্রদর্শন করে কোনো লাভ নাই মা। তোমার বাড়ির পাশে রাবিয়া চলে গেছে, তোমার বাড়ির পাশে খাদিজা চলে গেছে মা। ও মা 5টা কাপড়ের কাপড় নিয়ে চলে গেছে, তারা তো কবরের বাসিন্দা হয়েছে মা। দুনিয়াতে কিচ্ছু নিয়ে যেতে পারে নাই। কিসের রূপের অহংকার, কিসের রূপ সৌন্দর্য প্রদর্শন করো মা? কবরের কথা কি মনে পড়ে না? মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা কবরে যখন নামানো হবে, কবরকে ডেকে বলা হলো, কবর রে তোর ভিতরে আছে কে, তুই কি জানে? বিশ্ব নবীর কলিজার টুকরা মা ফাতেমা, তোর ভিতরে আছে, কবর বেয়াদবি করিস না। হাসান হুসাইন, শেরখুদা, হযরত আলী, সমস্ত জান্নাতের সরদারি নিয়ে কবর বেয়াদবি করিস না। কবরের ভিতর থেকে মানুষের মতো নাম বের হয়ে গেল। হে আবু জাহল কাফারি, আমি ফাতেমাকে চিনি না, বিশ্ব নবীকে চিনি না, হাসান হুসাইনকে চিনি না, আমি চিনি শুধু আমল। আমল যদি ঠিক থাকে আবু জাহল কাফারি মা ফাতেমার কবরের সাথে জান্নাতের সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে। আর আমল যদি খারাপ হয়, হে আবু জাহল কাফারি শুনে রাখ, পৃথিবীর এক প্রান্তের মাটি প্রান্তে যাবে, এ প্রান্তের মাটি প্রান্তে যাবে, জলমের মতন ঠাসা দেওয়া হবে, হাড্ডির ভিতরে হাড্ডি, গোস্তের ভিতরে গোস্ত ধুলোর সাথে মিশিয়ে দেওয়া হবে। আবু জাহল কাফারি রাদিয়াল্লাহু তাআলা কবর থেকে লাফ মেরে উঠে পড়লেন। সেই দিন থেকে তিনি আর ঘর সংসার করতে পারে নাই। ও ডাক বাংলার ভাইয়েরা, কোন আমলের কারণে তুমি কবরটা জান্নাত বানাতেছো? কবরটা হচ্ছে ইমিগ্রেশন কাউন্টার, কবর হচ্ছে প্রথম স্টেশন। কবর থেকে যারা বেঁচে যাবে তারা প্রত্যেকটি জায়গা সহজ হয়ে যাবে, আর কবর যদি কেউ ধরা খেয়ে যায় তাদের প্রত্যেকটি জায়গা কঠিন হয়ে যাবে। কথা বলে ঠিক কিনা? আমার মুসলমান ভাইয়েরা, ডাক বাংলার ভাইয়েরা, একজন সন্তানকে মানুষ করতে হবে, আদর্শবান পরিবার বানাতে হবে। সন্তানকে, স্ত্রী পরিবারকে যদি আদর্শবান বানাতে চান, জান্নাতি পরিবার বানাতে চান, আল্লাহর নবী বলেন, হে বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা ডেকে বলেন, বিবি রে তুমি কি জানো আদর্শবান পরিবার জান্নাতি পরিবার কোনটা? বললেন না জানি না। আদর্শবান জান্নাতি পরিবার ওই পরিবার যেই পরিবার স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত ভালোবাসা, যেই পরিবারের ছেলে সন্তান আদর্শবান, যেই পরিবার নামাজি কালামি, যেই পরিবার আদর্শবান জান্নাতি পরিবার। আমি ঘোষণা দিলাম যেই পরিবারের সকল সন্তান আল্লাহর কোরআন তেলাওয়াত হয়, আমি নবী ঘোষণা দিলাম জান্নাতি পরিবার। এখন বলেন তো, এখন জান্নাতি পরিবার না সব স্টার জলসা পরিবার? কথা বলেন। ডাক বাংলা তো সব বোঝেন নাকি? আমার ভাইয়েরা, ও মায়েরা, আমি আপনাদের পায়ে হাত থেকে বলে যাই মা, কবরে যেতে হবে। এই জন্য দুনিয়ার এই ক্ষণিকের মহব্বত ভালোবাসা করে কোনো লাভ নাই। কবরের আমল জোগান, আল্লাহর কালাম পড়েন, পর্দা মেইনটেইন করে নিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য জান্নাতের একটা দরজা আপনার জন্য ওয়েলকাম জানাবেন। যে কোনো দরজা দিয়ে আপনি প্রবেশ করতে পারবেন। জোরে বলেন কথা ঠিক কিনা? লা ইলাহা আপনার কাছে জিগিরি ভাব দেখতেছি, বলেছে জীবন যাই যাই অবস্থা। বিড়ি খাই খাই গলা সব শেষ। এখানে বিড়ি খাওয়া পার্টি কয়জন আছে? একটু হাত তুলে দেখান। বিড়ি খাওয়া পার্টি, বিড়ি খাওয়া পার্টি কই? একটু হাত তুলে দেখাও। কই? ও কয় একজন? আর সব আল্লাহর ওলি বসে আছে এখানে কি? আলহামদুলিল্লাহ, খুশি হয়ে গেলাম। ডাক বাংলার মানুষেরা বিড়ি খাই না, পাক সবাই কলি হিসাবে কবুল করবো। আমিন, আমিন। এই যে হাজার হাজার মানুষ বিড়ি খায় না, ডাক বাংলার বাজারগুলো চলে কোন কায়দা? বলুন হুজুর, আমরা কেন বিড়ি খাবো? বর্তমানে আমরা এখন সিগারেট খাচ্ছি। অনেক মুরব্বী আছে বিড়ি টানতে টানতে লুঙ্গি ফেলে ফেলে তোর পাঞ্চারে। এরকম লোক সমাজে আছে কিনা? না, ডাক বাংলার মানুষ বিড়ি খায় না, আপেল খায়। ডাক করতেছে না, কারণ আমার এই ডাক বাংলাতে আমার চাচাতো বোনের বিয়েছি পাশেই আমার দুলাভাইয়ের বাসা, 10 মাইল আমার আপন দুলাভাইয়ের বাসা। আমার ভাইয়েরা সবই তো আমার আত্মীয়। কথা বলে ঠিক না? সবাই তো ভাইয়েরা আমার। এই জন্য কোরআন হচ্ছে তাহলে কোরআন কমপ্লিট কোরআন প্রায় মানুষের লাইফের জন্য কোরআন দিয়েছে। এই জন্য আল্লাহ পাক পরীক্ষা করে, দুনিয়াটা পরীক্ষার জায়গা বাজার। আমার ভাইয়েরা, এই জন্য পৃথিবীতে যে কয়েকদিন বেঁচে থাকবে একমাত্র আল্লাহর উপর বিশ্বাস রেখে এই পৃথিবীতে আমরা বাঁচতে চাই। কথা বলে ঠিক না? পরীক্ষা হবে সন্তান দিয়ে, সম্পদ দিয়ে। আজ আমাদের ছেলেরা মেয়েরা নষ্ট হয়ে গেছে পিকনিকের নামে। আমার দেশে ছেলে ফেলেছে বিভিন্ন পার্কে, আছে কিনা? গত কয়েকদিন আগে যশোরে 200 ছেলে মেয়েকে গ্রেপ্তার করেছে প্রশাসন। কত? 200 ছেলে মেয়েকে গ্রেপ্তার করেছে। আমার দেশের ছেলেরা, আমার দেশের মেয়েরা এখন ছেলে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড আছে কিনা? ছেলে মেয়ে বাবা দোয়া করে দিচ্ছে, নামাজ পড়ে দোয়া করে, সাল্লাহ আমার বিউটি, আমার খালেদা, আমার গরিব পিকনিকে যাচ্ছে, আল্লাহ তুমি ওদেরকে সাহায্য করো। সাহায্য করবে কোন কায়দায়? আপনার ছেলে কল দিচ্ছে, জানে আগামী 27 তারিখে পিকনিকে ডেট হয়েছে, তুমি কি যাবে? যাবো মানে? তুমি বলে জাহান্নামে চলে যাবো? কি কি ফের? কথা বলে ঠিক না? এখন মেয়ে বসে কোথায় যাবো?
ছেড়ে বলছে অনেক দূর, যেই জেলার নাম হচ্ছে দিনাজপুর, ওখানে আছে স্বপ্নপুর। কি কথা বলে ঠিক না? ছেলে মেয়ে চলে গেল, পার্কে বসে খেলাখেলি কোলাকুলি, মেয়েটি মেয়েটি উড়ুর উপরে মাথা দিয়ে বাটপাড় বাদাম ফাটা দিচ্ছে আর খাচ্ছে। বুঝতে পারছেন তো এরা বাটপাড় আছে কিনা? বাটপাড় আছে কিনা? মেয়েটি বাদাম ফাটা দেয় আর খায়, বাদাম ফাটা দেয় খায়। কিছুক্ষণ পরে বলছে বন্ধু আমি তো আর বাদাম খেতে পারছি না, আমার পেট ভরে গেছে। এখন মেয়েটি বলছে কেন খাবা না, বাদাম খাবা না কেন? বাদাম খালি পুষ্টি হয়। কি হয়? বাদাম খালি পুষ্টি হয়। পার্কে বসে সব পুষ্টি বাদাম খাইছে। কথা বলতে কি না? আমার মেয়েরা, আমার বোনেরা, ও যুবক, কসম করে নাও আল্লাহর কোরআনের প্রতি বিশ্বাস। আজ যেমন কোরআনের জন্য ছুটে এসেছো, ইসলামের জন্য যেমন ছুটে এসেছো, আল্লাহর কোরআনকে মেনে নাও, কোরআনকে মাথার উপরে নিয়ে নাও, আল্লাহর জমিনের দিন প্রতিষ্ঠার কাজ করো। এই বাংলাদেশ কোরআনের বাংলাদেশ অচিরেই হবে। কথা বলেন ঠিক না? মুসলমান ভাইরা, বাংলার ভাইরা, আমি সময় নষ্ট করবো না, সময় আমার শেষ। তারপর আপনাদের কাছ থেকে আমি দোয়া নেব। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াটা পরীক্ষার জন্য আমাকে আপনাকে পৃথিবীতে পাঠিয়েছে। এই পরীক্ষা দিয়ে আল্লাহর জান্নাতের মেহমান হতে চাই কি চাই না? কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কাদের চোখের জলে আমি, কাদের চোখের জলে আমি পাবো পরিত্রাণ, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কারাই আমায় গোসল দিবে, কে আনিবে কাফন, কারাই আমার পাশে বসে করে দিবে দাফন, কারাই আমার পাশে বসে জমিনের মাটি আমার হবে গোরস্থান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কারো কাঁধে সরে আমি কবর দেশে যাব, জানি না কার মোনাজাতে আল্লাহ রহম পাবো, কার কারণে করবে ক্ষমা, কার কারণে করবে ক্ষমা, আল্লাহ মেহেরবান। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। আমার ভাইরা, পৃথিবীর কোন মানুষ জানে না ম্যারিজ কত লোকরা মানুষ মানুষকে পিঠা যা হোক অ্যাক্সিডেন্ট 1 মিনিট দেরি হবে না। কথা বলে ঠিক না? বাংলাদেশ বিএনপি এক সময় রাজধানী কাঁপিয়েছিল সাদেক হোসেন খোকা, বীর মুক্তিযোদ্ধা। তিনি বাংলার জমিনে মৃত্যু হয়ে নাই, বিদেশের মাটিতে। কথা বলে ঠিক না? তিনি বাংলাদেশে দাফন হয়েছে, কিন্তু কোন জমিনের মাটি কোথায় হবে কেউ জানে না। বাজার এই জন্য আসুন ফিরে আসতে হবে একমাত্র আল্লাহর কোরআনের দিকে। কথা বলে ঠিক না? সম্মানিত ভাইরা, বাড়ি একটু জিগিরা বেলা ইলাহা লা ইলাহা শেষ করে দিচ্ছি। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আগামী 29শে জানুয়ারি
সরস্বন বাজারে থেকে মনে 1.5 কিলো ভিতরে মাহফিল হবে ইনশাআল্লাহ। একটু আগে আগে আপনারা যাবেন। আসলে সময় না পেলে সাবজেক্ট ধরবো কোনটাই করে, মারবো কোনটাই দেয়, কথা বলে ঠিকই। এই জন্য যা হোক যতটুকু বলেছি এলোমেলো কথা বলেছি, আসলে সময় একটু বেশি হলে ভালো হয়। তারপরও একটু গরম করতে তো সময় লাগে বেশি, কথা বলে ঠিকই না। সময় তো ভাই আবার যদি আগামীতে ভুল করে আবার এলাকায় আসি ইনশাল্লাহ আলোচনা হবে। আর আমি আপনাদের জন্য প্রাণ খুলে দোয়া করি এই ডাক বাংলাবাসীর জন্য, আল্লাহ পাক সবাইকে কোরআনের জন্য কবুল করেছেন। আমি এই ডাক বাংলা ব্যবসায়ী ভাইদের জন্য দোয়া করি, আল্লাহ তাদের ব্যবসার ভিতরে বরকত ঢুকিয়ে দিয়েছেন। আমি আমার ভাই আব্দুর রহমান কামাল ভাই এবং রাজীব শেখ থেকে শুরু করে আজকের মাহফিল উপজেলার চেয়ারম্যান, আমাদের ঝিনাইদহ জেলার কৃতি সন্তান বিশিষ্ট রাজনীতিবিদ জনাব অ্যাডভোকেট আব্দুর রশিদ, আল্লাহ তাকে ধরে ইসলামের জন্য কোরআনের জন্য কবুল করেছেন। আমি আজকে আমি আপনাদের জন্য দোয়া করি। মঞ্চে বসে আছেন আমার রুহুল আমিন ভাই থেকে শুরু করে সবাই আমার আত্মীয়, কেউ দূরে নাই, কথা বলে ঠিকই নাই, চুয়াডে নামতে ঝিনাইদহ পাশাপাশি, কথা বলে ঠিকই নাই। সম্মানিত ভাইয়ের আমার, আমি আপনাদের জন্য দোয়া করি। সম্মানিত মা বোনেরা, আপনারা কষ্ট করে এসেছেন, অনেক মা বোনের আমার বোনেরা আমার পরীক্ষার্থী, দোয়া করি। মা বোনের অনেক স্বামী সংসারে এখনো কষ্ট আছে, প্রত্যেকটি মা বোনের দোয়া করি, প্রত্যেকটা মা বোন আল্লাহ খাদিজার মতন ঈশার মতন চরিত্র দিয়ে দেয়। আমি অসুখ বিসুখ আল্লাহ মুক্ত করে দেয়। আল্লাহ প্রত্যেকটি তোমার বান্দিকে কিয়ামতের ময়দানে মা খাদিজার সাথে জান্নাতে যেতে পারে সেই তৌফিক দান করুন। আমিন। আমার বোনও বসে আছে, আপন বোন চাচাতো বোনও বসে আছে পর্দার ভিতরে, আমি তাদের জন্য দোয়া করি এবং আপনাদের খাস করে দোয়া করি 5 ওয়াক্ত নামাজ আল্লাহর জমিনে সেজদা দিতে হবে, কথা বলে ঠিক না। ইসলামীটা কিন্তু হবে নামাজ হচ্ছে বেহেশতের চাবি, যার নামাজ নেই আমার আল্লাহর কাছে তার কোনো দাম নেই। আসুন আগামী সাবজেক্ট হবে আলাদা, আপনারা একটু আগে আসবেন, সেদিন আলোচনা হবে। সম্মানিত ভাইয়ের আমার, শেষ মুফতি আমির হামজা আপনাদের সামনে আসবেন ইনশাআল্লাহ। কুষ্টিয়ার ফরমালিন মুক্ত জিনিস অল্প সময়ের ভিতরে চলে আসবে ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, মুফতি আমির হামজার পেছনে আজ বাংলাদেশে অনেক মানুষ লেগেছে। ইহুদি নাসারা লাগে নাই, বেজাতি লেগে নাই, মুসলমানের এক শ্রেণীর মুনাফিক তারা লেগেছে, কথা বলে ঠিক না। ডক্টর আল্লামা মিজানুর রহমান আসারি ভুলের ঊর্ধ্বে কেউ নাই, মানুষ ভুল করবে, কথা বলে ঠিক না। মাসালা ভুল হয়েছে, আজ ডিজিটাল বাংলাদেশ ভালো। মুফতি আমির হামজা, আপনি এই মাসলাটা বলেছেন, হাদিসটা বলেছেন, হাদিসের সনদ মতন ঠিক আছে নাকি দেখেন তো, বলে দিলি তো হয়। মঞ্চে হাজার হাজার মানুষের সামনে আবল তাবল কথা বলে বাটপার বিভিন্ন কথা, শালীনতা নেই, আজকে কথার ভিতরে ভাষা সুন্দর নেই। আমরা তো ভাই ভাই, কথা বলে ঠিক না। এখানে আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয়বাদী, জাসদ, বাসদ, চরমরা, পুরপুরা, 8 4 14 20 দল, সব দলের লোক আছে, আছে কিনা? আমরা এখন কোন দল, আমরা কার দল? কার দল? আমরা সব আল্লাহ দল। আমার এই মাহফিলের জন্য আমার ভাই অলিউর রহমান ভাই খুব কষ্ট করেছে। আমার ডক্টর হাবিবুর রহমান এই কলেজের অধ্যাপক, তিনি এলাকারই কৃতি সন্তান, তিনিও আপনাদের জন্য দোয়া চেয়েছেন এবং কষ্ট করেছেন এই মাহফিলের জন্য। যারা কষ্ট করেছেন সবার জন্য আমি দোয়া করি। স্বেচ্ছাসেবক ভাইরা খুব সুন্দর পালন করছে, আমি তাদের জন্য দোয়া করি, স্বেচ্ছাসেবিকা বোনদের জন্য। এবং শেষ কথা আমি বলে যাই, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ আলেম ওলামাদের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ কালেমার বাংলাদেশ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।